হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। সকাল সকাল কিন্তু হালকা নাস্তা রেডি করে নিয়েছি, আর আমরা কিন্তু দেশের বাড়িতে ঈদ করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে সবাই এখন হালকা নাস্তা করে নেবে, আর এখানে আমার বাচ্চাটা সকাল থেকে মুড অফ, সে খুব কান্নাকাটি করছে, কেউ তাকে সামলাতে পারছে না। আর এই তো, আর কোনো সারাদিনের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ হচ্ছে অনেক কাজ ছিল, আর সব কাজ করে পাশাপাশি ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। আর এই তো সব কাজ সেরে বিকালবেলা একটু ঘুরতে বের হয়ে গেছি। এই যে দেখেন, ওয়েদারটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর। তো বেশি দূরে কোথাও যাব না, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি যাব। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশের রাস্তাগুলো না জাস্ট অনেক সুন্দর, অনেক সুন্দর। ভালোই লাগে রিক্সা নিয়ে ঘুরতে, এরকম গ্রামের মধ্যে, গ্রামের রাস্তার মধ্যে ঘুরতে বেশ ভালোই লাগে, কি বলেন? তো আমরা যে জায়গাটাতে যাচ্ছি, নোয়াখালীতে যারা আছে তারা মনে হয় কম বেশি জায়গাটা সবাই চিনে, যেটাকে বলা হয় গরিবের 300 ফিট। তো যারা যারা নোয়াখালী থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি জায়গাটা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু তো গত বছরও কিন্তু আমি এই জায়গাটাতে এসেছিলাম, তখন কিন্তু এগুলো তেমন কিছু ছিল না, জাস্ট কয়েকটা ফুচকার দোকান বা আরও কিছু দোকান ছিল, বাট এরকম রেস্টুরেন্টগুলো ছিল না। তখন আপনাদের ভাইয়া বলছিল যে দেখবা যে পরের বার ঠিকই কিন্তু হয়ে গেছে। কথা কিন্তু সত্যি, এবার গিয়ে দেখি মোটামুটি 2-3টা রেস্টুরেন্ট হয়েছে, তারপর আরও কিছু দোকান হয়েছে। আর এখান দিয়ে দেখেন আমার বর মশাই, তার হাতটা একটু মানে ধরে হাঁটতে চাইছিলাম, তার কাছে লজ্জা লাগে, কারণ সে এলাকাতে আছে, অনেক ভাই ব্রাদার আছে বা বড় ভাই ছোট ভাই আছে, দেখলে তার কাছে লজ্জা পাবে সে, যার কারণে সে আমার হাতটা বারবার ছেড়ে দিচ্ছে। যাই হোক, মানুষ তো গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে হাঁটে, আর আমার জামাই নিজের বোর হাত ধরে হাঁটতে লজ্জা পায়। এই দুঃখের কথা আর কার কাছে বলবো বলেন? আর এই যে আমি প্রথমেই বলছিলাম গরিবের 300 ফিট, আমি কিন্তু দুষ্টামি করে বলিনি, কথাটা কিন্তু সত্যি। এই জায়গাটার নাম গরিবের 300 ফিট। যাই হোক, এখানে হচ্ছে কিছু খাবার অর্ডার দিব, যার কারণে মেনুটা নিয়েছি, আর সেখানের সত্যি কাহিনীটা আমি আপনাদেরকে দেখালাম। তো গ্রামের ভিতরে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট, কিন্তু পরিবেশটা ভালোই ছিল, খুব সুন্দর ছিল, এবং খুব সুন্দর করে তারা সাজিয়েছে। আর এখানে আমি একদম সাদা ড্রেস পরে, সাদা পরে সেজেছি। আর আপনাদের ভাইকে বলতেছিলাম আর কি, যে আমি এত সুন্দর করে রেডি হয়েছি, বাট আমি সুন্দর কোনো ভিডিও নিতে পারিনি, কয়েকটা ছবি তুলেছি। কারণ হচ্ছে আমার ছেলের মুড এখনও খারাপ, সে বাসা থেকে আসার সময় অনেক কানাকাটি করেছে। মানে সে কেন জানি আজকে কিছুই পরতে চাচ্ছে না, নতুন কোনো জামা কাপড়ই পরতে চাচ্ছে না, হয়তো তার কাছে ভালো লাগছে না বা গরম লাগছে, যথেষ্ট গরম লাগতেছিল। যাই হোক, এরপরে হচ্ছে কিছু খাবার অর্ডার দিলাম, পরোটা হচ্ছে চিকেন মশলা, খেলাম মোটামুটি ভালোই, খারাপ না, খাবার কোয়ালিটি মোটামুটি ছিল, গ্রামের ভিতরে যেহেতু সেই হিসাবে ভালোই ছিল। এরপরে হচ্ছে লাচ্ছি অর্ডার দিয়েছি, যেহেতু অনেক গরম, ঠান্ডা ঠান্ডা কিছু তো খেতেই হবে। আর এই যে দেখেন, শেষে এসে তার মুড ভালো হয়েছে একটা বেলুন পেয়ে। যাই হোক, তারপরে সে তার বাবাকে নিয়ে খেলছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।